কেন মামলা হবে না? মুহূর্তে এই দেশে ক্ষমতায় ছিল না, মুহূর্তে এই দেশের মানুষের রক্ত পিপাস করে নাই, মুহূর্তে এই দেশের মানুষের রক্ত খায় নাই, মুহূর্তে এই দেশের ব্যাংক লুট করে নাই, মুহূর্তে এই দেশের মানুষের ব্যাংক লুট করে তার বিবির জন্য কানাডায় বাড়ি করে নাই। তাহলে নূরের বিরুদ্ধে কেন মামলা হবে না? নূরের বিরুদ্ধে মামলা হবে। এই সমস্ত তরুণ তুর্কিদের বিরুদ্ধে মামলা হবে, কেননা যারা এই দেশকে ভালোবাসে, যারা এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই দেশকে পাল্টে দেওয়ার জন্য এই রাজপথে সংগ্রাম করছে, এই নূরদের বিরুদ্ধে, এই রাশেদ খানদের বিরুদ্ধেই মামলা হবে, মামলার পর মামলা হবে। এই স্বাধীনতা যুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে সেই 9 মাস আমাদের ঘরে মুক্তিযোদ্ধাদের পালন করে এবং বিজয় ছিনিয়ে নিয়ে বঙ্গবন্ধুর পাশে থেকে বিজয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশ উপহার দিয়েছিল। সেই 9 মাসে একটি টাকাও আমার বাবা কারো কাছ থেকে নেয় নাই। সেই দিন আমার বাবা সমস্ত 9 মাসের সমস্ত খরচ, একটা কন্টিনজেন্টের মুক্তিযোদ্ধাদের সমস্ত খরচ আমার বাবা বহন করেছিল। আমার ঘর ছিল সেই দিন 2য় তলা বিশিষ্ট, 2য় তলায় আমার বাবা সেই দিন তাদেরকে থাকতে জায়গা করে দিয়েছিল। আমার মা বোনরা, আমার ভাইয়েরা সেই দিন মুক্তিযোদ্ধাদেরকে খাবারের ব্যবস্থা করে, আমার মারা রান্নার ব্যবস্থা করে সেই দিন এই বাংলাদেশকে ছিনিয়ে এনেছিল। সেই মুক্তিযোদ্ধাদের তালিকায় আমাদের নাম নাই, আমরা সেই মুক্তিযোদ্ধার তালিকার জন্য আমার বাবা যুদ্ধ করে নাই। আজকে আর সমস্ত চতুর্দিকে আমাদের এলাকায় ছিল রাজাকারে ভরপুর। সেই রাজাকাররা একবার মুক্তিযোদ্ধার স্মরণ নিয়ে ঘুরে ফেরে আর আমরা আজকে এই পর্যন্ত এসে আজকের দিনেও আমরা এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে থাকতে হয়। আমি আজকে এই 50 বছরে এই তরুণ তুর্কি বিপি নুরুল হক নূরের হাতকে শক্তিশালী করার জন্য এই বয়সে এই তরুণ তুর্কির পাশে দাঁড়িয়েছি। আমরাও এই গণবন্ধুকে এই বাংলার মস্তদে না বসিয়ে এবং বাংলাদেশের মানুষের মুক্তি না দিয়ে করে ফিরবো না ইনশাআল্লাহ। পাশাপাশি আমি এই কথাই বলতে চাই, নূরের বিরুদ্ধে কেন মামলা হবে না? মুহূর্তে এই দেশে ক্ষমতায় ছিল না, মুহূর্তে এই দেশের মানুষের রক্ত পিপাস করে নাই, মুহূর্তে এই দেশের মানুষের রক্ত খায় নাই, মুহূর্তে এই দেশের ব্যাংক লুট করে নাই, মুহূর্তে এই দেশের মানুষের ব্যাংক লুট করে তার বিবির জন্য কানাডায় বাড়ি করে নাই। তাহলে নূরের বিরুদ্ধে কেন মামলা হবে না? নূরের বিরুদ্ধে মামলা হবে। এই সমস্ত তরুণ তুর্কিদের বিরুদ্ধে মামলা হবে, কেননা যারা এই দেশকে ভালোবাসে, যারা এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই দেশকে পাল্টে দেওয়ার জন্য এই রাজপথে সংগ্রাম করছে, এই নূরদের বিরুদ্ধে, এই রাশেদ খানদের বিরুদ্ধেই মামলা হবে, মামলার পর মামলা হবে। তাদেরকে কারাগারে যেতে হবে, এই কারাগার থেকে আবার নেলসন ম্যান্ডেলা হয়ে বাংলাদেশের গণবন্ধু হয়ে ফিরে আসবে। আমরা সেই অপেক্ষায় থাকবো না, কিন্তু আমরা যতক্ষণ আছি প্রতিরোধ গড়ে তুলবো এবং আমরা রাজপথে সংগ্রাম চালিয়ে যাব। এই কথা বলে এবং আগামী দিনে নূর রাশেদের হাতকে শক্তিশালী করে বিপি নূরকে বাংলাদেশের এই যে ডাক দিয়েছেন, বিশেষ করে ইন্ডিয়া ক্যাম্পেইনের বিরুদ্ধে যেই পণ্য বর্জনের, সেই পণ্য বর্জনের আহ্বান জানিয়ে আগামী দিনে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য এই নূরদেরকে আপনারা সাহস যোগাবেন, এই নূরদের পাশে দাঁড়াবেন এবং নূরদেরকে শক্তিশালী করে বাংলার মসনদকে শক্তিশালী করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আজকের সমাবেশ সমাপ্ত হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি। খুন যারা